হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে জানবো নিউক্লিয়ার ব্যাটারি সম্পর্কে কিছু ইনফরমেশন। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। নিউক্লিয়ার ব্যাটারি নিয়ে নতুন আবিষ্কার করেছে চীনের একটি সংস্থা, যার নাম বেটাভোল্ট। বেটাভোল্ট একটি পারমাণবিক ব্যাটারি তৈরি করেছে, যা স্মার্টফোন এবং ড্রোনগুলোতে ব্যবহার করা পসিবল। অনুমান করা হচ্ছে যে এই ব্যাটারি একবার চার্জ করলে 50 বছর ধরে চলবে। চীন এটি একটি বড় আবিষ্কার করেছে, যা স্মার্টফোন জগতের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। এতে আপনার ফোনের ব্যাটারি একবার চার্জে 50 বছর ধরে চলতে পারে। এটি কল্পনার মতো হলেও এটি বাস্তবে হয়েছে। অ্যাকচুয়ালি চীন একটি বিশেষ ধরনের ব্যাটারি তৈরি করেছে, যা মোবাইল ফোন এবং ড্রোনে ব্যবহার করা যেতে পারে। বেইজিং ভিত্তিক কোম্পানি বেটাভোল্ট একটি পারমাণবিক ব্যাটারি তৈরি করেছে। এই ব্যাটারিটি অনেকটা স্পেশাল, কারণ সাধারণত দেখা যায় যে পারমাণবিক ব্যাটারিগুলো বেশ বড় হয়ে থাকে, কিন্তু বেটাভোল্টের তৈরি পারমাণবিক ব্যাটারি একটি মুদ্রার আকারের, যেটি যে কোনো স্মার্টফোনে ব্যবহার করাটা খুবই স্বাভাবিক। যে জন্য স্মার্টফোনগুলি আগামী দিনে খুব হালকা এবং খুব স্লিম হয়ে উঠতে পারে। এটি হবে প্রথম ব্যাটারি যা পারমাণবিক শক্তিতে চলবে। এই পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি চীনে পরীক্ষা করা হয়েছে এবং শীঘ্রই ফোন এবং ড্রোনের মতো বাণিজ্যিক পণ্যগুলির জন্য পারমাণবিক ব্যাটারি উৎপাদন শুরু হবে। এই ব্যাটারিটি মহাকাশ সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোফোন, ছোট ড্রোন, মাইক্রো রোবট সহ উন্নত সেন্সরগুলিতে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া ব্যাটারিটি 3 ওয়াটে 100 মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন করবে। 2025 সাল নাগাদ এর পাওয়ার আউটপুট 1 ওয়াট করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বেটাভোল্ট কোম্পানি বলছে, এই ব্যাটারির রেডিয়েশন মানুষের শরীরে কোনো প্রভাব ফেলবে না। এই ব্যাটারিতে আগুন ধরার বা বিস্ফোরিত হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এই ব্যাটারি -60 ডিগ্রি তাপমাত্রা থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করবে। অবশ্য বর্তমানে মোবাইল ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, তবে ভবিষ্যতে এই পারমাণবিক ব্যাটারি মোবাইল ফোন এবং এ জাতীয় ডিভাইসের জন্য সুফল বয়ে আনবে। তুলনামূলকভাবে পারমাণবিক ব্যাটারিগুলির দাম অনেক বেশি হবে। তো যাই হোক, দেখা যাক কেমন হয় নিউক্লিয়ার ব্যাটারি সম্বলিত মোবাইল ফোন। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মন্তব্য জানান এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।